السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. প্রিয় দর্শক, যারা যেখান থেকে আপনারা দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসির উদ্দিন হেলালি। আজ পবিত্র রমাদানুল মুবারকের চতুর্থ তারাবি আদায় করা হবে ইনশাআল্লাহ। এতে রয়েছে পঞ্চম পারার শেষার্ধ এবং ষষ্ঠ পারা সম্পূর্ণ। সূরা আন-নিসা ৮৮ নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হয়ে সূরা আল মায়েদার ৮২ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা প্রথমে করণীয় বিষয়গুলো জেনে নিই। ভুল ক্রমে কোনো মুসলমানকে হত্যা করলে কাফফারা দিতে হবে। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য প্রয়োজনে হিজরত করতে হবে। দ্বীন বিজয় করা দরকার। আপনি যেখানে আছেন পারছেন না, তাহলে সেই জায়গা ত্যাগ করে অন্য জায়গায় হিজরত করতে হবে। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে আল মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছিলেন। আল্লাহকে দণ্ডায়মান অবস্থায়, অর্থাৎ দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় স্মরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে হবে। নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে। ফজরের সালাত ফজরের নির্ধারিত সময়ে, জোহরের সালাত জোহরের নির্ধারিত সময়ে। এইভাবে প্রত্যেকটি ওয়াক্তের সালাত প্রত্যেকটি ওয়াক্তের নির্ধারিত সময়ে আদায় করতে হবে। নির্ধারিত সময়ে নির্ধারিত ওয়াক্তের সালাত আদায় করা এটাও কিন্তু ফরজ। কোরআন এর বিধানের মাধ্যমে মানুষের মাঝে ফয়সালা করতে হবে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল এবং তিনি দয়ালু। চিরস্থায়ী জান্নাতে যেতে হলে ঈমান আনতে হবে এবং সৎ কাজ করতে হবে। প্রিয় দর্শক, আপনি জান্নাতে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ঈমানদার হতে হবে। আর আপনাকে জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই নেক আমল করে যেতে হবে। আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করে সৎ কাজ করতে হবে, যেমনটি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অসহায় শিশু, এতিমদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করতে হবে। পিতৃহারা নারীদের বিয়ে করতে হলে তাদের নির্ধারিত অধিকার প্রদান করতে হবে। একজন ঈমানদারকে কয়েকটি মৌলিক বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হবে। আর সেই মৌলিক বিষয়গুলো আপনি যদি জানতে চান, আপনাকে সূরা নিসা ১৩৬ নম্বর আয়াতে কারিমা যদি অধ্যয়ন করেন, সেখানে আপনি বিস্তারিত জানতে পারবেন। ঈমানদারগণ, তোমরা ওয়াদা পূর্ণ করো। যারা আমরা ঈমানদার, আমাদেরকে আমাদের ওয়াদা পূর্ণ করতে হবে। ইসলামকে পরিপূর্ণরূপে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে, কারণ একমাত্র দিন ইসলামই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত দিন। আল্লাহর নামে পশু জবাই করতে হবে এবং তাকেই ভয় করতে হবে। ন্যায়ের সাক্ষ্য দানে অবিচল থাকতে হবে এবং সুবিচার করতে হবে। কোন ন্যায় ব্যাপারে আপনাকে সাক্ষ্য দান করতে হবে, অবিচল থাকতে হবে, সুবিচার করতে হবে। প্রিয় দর্শক, আমরা কি রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে চাই? যদি রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে চাই, তাহলে উপায় হিসাবে আমরা রব্বুল আলামিনের পথে জিহাদ ফিসাবিলিল্লাহ কাজ করতে হবে। চুরি প্রতিরোধে আল্লাহর আইন চালু করতে হবে, অর্থাৎ চোরের হাত কেটে দেওয়া। এরপর ভালো কাজে দ্রুত অগ্রসর হতে হবে, অর্থাৎ ভালো কাজ করার ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হবে। আল্লাহর বিধান কোরআন অনুযায়ী বিচার এবং ফয়সালা করতে হবে। আল্লাহর কোরআন অনুযায়ী যদি বিচার ফয়সালা করা না হয়, তাহলে কিন্তু তারা হবে কাফের, তারা হবে জালেম, তারা হবে ফাসিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহর বাণী মানুষের মাঝে প্রচার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটা স্বয়ং আল্লাহ পাকের নির্দেশ ছিল, অতএব এটা আমাদেরকে পালন করতে হবে। শিরক থেকে আল্লাহর একাত্মবাদের দিকে ফিরে আসতে হবে এবং ক্ষমা প্রার্থনা করতে হবে, না হলে খ্রিস্টানদের মতো কুফরিতে পতিত হবে। অন্যায় কাজ থেকে একে অপরকে বিরত রাখতে হবে, না হলে
বনি ইসরাইলের কাফিরদের মতো অভিশপ্ত হতে হবে। আমরা এতক্ষণ জানলাম করণীয় বিষয়গুলো। প্রিয় বন্ধুগণ, প্রিয় দর্শক, আমরা এবার জানবো ইনশাআল্লাহ বর্জনীয় বিষয়। কাফিরদের বন্ধুরূপে ও সাহায্যকারী রূপে গ্রহণ করা যাবে না, কারণ তারা চায় তাদের মতো অন্যরাও কাফির হয়ে যাবে। কোন নিরপরাধ ব্যক্তির উপর নিজের দোষ চাপানো যাবে না। কোন ব্যক্তিটা নিরপরাধ, কোনো অপরাধ করেনি, কিন্তু আপনি অপরাধ করেছেন, আপনি বাঁচার জন্য নিরপরাধ কোন একটা লোকের উপর অপরাধ চাপিয়ে দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের অনুসৃত পথের বিপরীত অন্য পথ অনুসরণ করা যাবে না। অর্থাৎ ইসলামের পথ ব্যতীত অন্য কোনো পথ যদি আপনি অনুসরণ করতে যান, তাহলে অবশ্যই তার পরিণাম হিসাবে আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয়, তাহলে সে শিরকের মতো জঘন্যতম অপরাধ গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহর পরিবর্তে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এরূপ করলে প্রকাশ্য ক্ষতির সম্মুখীন হতে হবে। বিচার করতে গিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করা যাবে না। বিচার করতে গিয়ে অবশ্যই কোরআন সুন্নাহর দিকে খেয়াল রাখতে হবে। নামাজে শৈথিল্য করা যাবে না। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, পড়বো পড়ি না, এরকম অবহেলা করা যাবে না। ঈমানদারগণ মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। পাপ কাজ ও সীমালঙ্ঘনের কাজে অপরকে সাহায্য করা যাবে না। গোপন প্রণয় এবং ব্যভিচার করা যাবে না। কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতার বশবর্তী হয়ে অবিচার করা যাবে না। এরপর ইসলাম নিয়ে উপহাসকারী ইহুদি, নাসারা ও কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। পাপ, সীমালঙ্ঘন ও অবৈধভাবে বক্ষণ করা যাবে না, যেমন সুদ, ঘুষ। কেন? এগুলো নিকৃষ্ট কাজ। পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপ করা যাবে না। এরূপ যারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। পথভ্রষ্ট ব্যক্তির খেয়াল খুশি অনুসরণ করা যাবে না। আসল প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা করণীয় যে বিষয়গুলো জেনেছি, আমরা সেই বিষয়গুলো অবশ্যই গ্রহণ করবো ইনশাআল্লাহ। আর বর্জনীয় যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি, অবশ্যই সেই বর্জনীয় বিষয়গুলো আমাদেরকে বর্জন করে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করণীয় বিষয়গুলো গ্রহণ করার এবং বর্জনীয় বিষয়গুলো বর্জন করে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।